দ্বিতীয় নম্বর ছৌ নৃত্যনাট্য পালাটি হচ্ছে এই বছরের একটি নতুন ছৌ নৃত্যনাট্য পালা। পালার নাম হলো ভক্ত সবরী উদ্ধার। 2025 সালের নতুন অস্ত্রসজ্জার মহান ধর্মমূলক পৌরাণিক ছৌ নৃত্যনাট্য পালা ভক্ত সবরী উদ্ধার। তাই একদিন ভগবান বিষ্ণু সমস্ত দেবতাদের নিয়ে দেবরাজ ইন্দ্রের রাজসভায় আগমন করতে চলেছে। পূর্বজন্মের রক্ষায় অবসরী, পূর্বজন্মের রক্ষায় অবসরী, এবার কোন অপরাধে সখিরে, কোন অপরাধে রুষ্ট হয় আজি হরি কাঁদে দেখো, কাঁদে দেখো দামিনী সবরী, কাঁদে দেখো দামিনী সবরী। সেই পুণ্যের কথা সখিরে, সেই পুণ্যের কথা শোনাবো সারি সারি, কাঁদে দেখো, কাঁদে দেখো দামিনী সবরী, কাঁদে দেখো দামিনী সবরী। এবার আমাদের ভুল ক্ষমা সখিরে, মনের ভুল ক্ষমা আদি কর দয়া করি, কাঁদে দেখো, কাঁদে দেখো
আমি দেব রাজেন্দ্র আর সমস্ত দেবতাদের জানাই সাদর অভিনন্দন। আজ সব থেকে আমাদের আনন্দের দিন, কারণ ত্রিলোকের মহানায়ক ভগবান বিষ্ণু আগমন করেছেন এই দেবরাজ ইন্দ্রের রাজসভায়। প্রভু নারায়ণ, এই দেবরাজ ইন্দ্রের প্রণাম গ্রহণ করুন। ভগবান, এই দেবরাজ ইন্দ্রের প্রণাম গ্রহণ করুন। আয়ুষ্মান ভব। এই ইন্দ্র, তুই সমস্ত দেবতাদের রাজা হয়েও আজ তোমার সর্বরাজ্য এবং নীরব নিছক কেন? না না প্রভু, আমার সর্বরাজ্য আর নীরব নিছক থাকবে না, কারণ কর্তার ইচ্ছা না হলে তো কর্ম হয় না প্রভু। আমি এক্ষুনি সমস্ত অপ্সরাদের ডেকে নানা প্রকার নৃত্য গীতের আয়োজন করবো। উর্বশীলের কেন বাতিল দেবো, তোমরা তাড়াতাড়ি ছুটে এসো দেবরাজ ইন্দ্রের রাজসভা। ভগবান বিষ্ণুকে দেখছো? এই তো চন্ডালিনীর আচরণ। এই চন্ডালিনীর আচরণ করার জন্য আমি দেব রাজেন্দ্র তোমাকে অভিশাপ ভগবান বিষ্ণুকে দেখি মনে মনে বড় সাধ করেছিলাম,
মনে বড় আশা ছিল যে আমি ভগবানের চরণ দর্শন করে চোখ দুটি সার্থক করে নেব। দেবতাদের রাজা, এর জন্য আমাকে ভয়ঙ্কর অভিশাপ দিও না। দেবরাজের অভিশাপ কোনোদিনও ব্যর্থ হবে না। তবে নারায়ণ যদি ইচ্ছা করেন তাহলে কিছুটা লোকও করে দিতে পারে। প্রভু অন্তর্যামী নারায়ণ, তুমি তো অন্তরের কথা সবই জানো দয়াময়। তোমার চরণ দর্শন করে যদি চন্ডাল বংশে জন্ম নিতে হয় তাহলেও আমার কোনো দুঃখ নেই। কিন্তু হে প্রভু, আমি যে তোমার চরণ দর্শন না করে বাঁচতে পারি না। তুমি আর কেঁদো না। চন্ডাল বংশে জন্ম হলো, ভক্তি থাকবে তোমার কটু। ত্রেতা যুগে আমি জন্ম নেব মানবের ঘরে, অযোধ্যার রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরামচন্দ্র রূপে। আর তুমি জন্ম নেবে পঞ্চবটির মনে হীরা চন্দ্রের স্ত্রী মোহিনীর গর্ভে। নাম হবে তোমার শবরী। তুমি হবে আমার পরম ভক্ত, তাই ভক্ত রূপে দেখা হবে তোমার আমার। তারপর তুমি উদ্ধার হয়ে পুনরায় ফিরে আসবে স্বর্গলোকে। শোনো শোনো সমস্ত দেবগণ, চিন্তার নাহিক কারণ, নিজ নিজ বয়সে করো আগমন। স্ত্রী মোহিনী তারা কাঁদতে কাঁদতে আগমন করতে চলেছে। তুমি মোদের তুমি জীবন, তুমি মোদের
এলাম তোমার চরণে। ছোট জাত চন্ডাল বলে সবাই আমাদের ঘৃণা করে, আর সন্তানীরা বলে কেউ আমাদের দেখতে পারে না। কেন কেন তুমি আর কেন না? তোমার মুখ ভরা কান্না আমি আর সহ্য করতে পারছি না। তোমার কান্না আমি আর সহ্য করতে পারছি না। এই দুনিয়ায় মানুষ নামের মানুষ আছে, তুমি বোঝাও। এই মানুষের ভিড়ে সেই মানুষ তুমি আর কেঁদো না মোহিনী, তুমি আর কেঁদো না। আর কত চোখে জল ফেলবে মোহিনী, এইভাবে আর কত চোখে জল ফেলবে? তুমি বলে দাও না গো, আমি কি কোনোদিনও সন্তানের মা হতে পারবো না স্বামী? আমি কি কোনোদিনও সন্তানের মা হতে পারবো না? এই মানুষের ভিড়ে সেই মানুষ তুমি আর কেন না? ভগবান আমাদের উপর অত বড় নির্দয় হতে পারেন না মোহিনী। দেখবে একদিন না একদিন নিশ্চয় তুমি সন্তানের মা। তাই যেন ওই যাবে, তাই যেন ওই গো, তাই যেন তাই হবে মোহিনী, তাই হবে। আচ্ছা মোহিনী, যাও তো, যাও তো, তুমি নদী থেকে চান করে জল নিয়ে আসবে, আর আমি ভাই ততক্ষণে কোনো গ্রাম থেকে ভিক্ষে করে নিয়ে আসবো। ঠিক আছে স্বামী, যাও, তুমি তাড়াতাড়ি বিক্রি করে খেয়েছো, আর আমি ভাই ততক্ষণে নদী থেকে চান করে জল নিয়ে আসছি। ঠিক আছে মোহিনী, ঠিক আছে মোহিনী, তাহলে আমি আসি। এদিকে মোহিনী নদীর ঘাটে চান করতে গেলে সেই গ্রামেরই কিছু রমণী নদীর ঘাটে জল তোলার জন্য আগমন করতে চলেছে। নদী পারে বিহারে নদী পারে বিহারে দিদি বুঝে নাই গো, বুঝে নাই খাল ভরাই ঠুগুলু দেখা। কেন কেন গো?
দিদি বুঝে নাই গো বুঝে নাই খাল ভরায় নদী পারে বিহার হে এরা হলো সেই গ্রামের রমণী। এরা জীবনের আনন্দে জল বেঁধে নদীতে জল তোলার জন্য আগমন করেছে। নদী পারে বিহার হে আই কবিরে নরে বাবুর বাবা হে, আগবাড়িতে ভালুক থামাইছে। ও বাবুর বাবা হে, আগবাড়িতে ভালুক থামাইছে। মোটা মোটা আঁটিলে ধরে গায়েতে বলুন বাবা গো, আগবাড়িতে ভালুক থামাইছে। বাবা বাবা আদর বাঁধে গর্ভজাত জামায়া ললিতে আদর বাঁধে আদর বাঁধে রাজার ভাড়ার খালি এই সময়ে জামায়া লিখে আমি খবর পালি তাদের কাছে ফিরাতে ফিরাতে আদর বাঁধে গর্ভজাত জামায়া ললিতে আদর বাঁধে আমি আমি গেল আমি কুমারী করব আমি আমি গেল আমি কুমারী করব অভালা নারী ধরি অভালা নারী ধরি মোহিনী তুমি আজ সময়ে জলের ঘাটে বসে রয়েছো। তুমি তো জানো যে আমরা প্রতিদিন এই সময়ে ঘাটে জল তুলতে আসি। তাছাড়া তুমি তো নিচু যান চন্ডা, তোমার মুখ দেখাও তো আমাদের পা। তার উপর আবার সম্মানহীনা, লজ্জা করে না ও লক্ষ্মী অপয়া। চলো আমরা না হয় অন্য ঘাটে জল তুলে নিয়ে এ নারী নয়, এ নারী নামের কোন এ নারী নামের কোন নারী নামের কোন সোনার আগে আমার মৃত্যু হলো না কেন কেন? আজ আমি ছোট তার জন্য আমার সবাই আমাকে কেউ দেখতে পারে না। আমি নাকি নারী নামের কলঙ্ক। না দাদা, এ জীবন আর আমি রাখতে চাই না, এ জীবন আর আমি রাখবো না। তার চেয়ে ওই নদীর জলে ঝাঁপ দিয়ে দেবো জীবন। তুমি কি করতে চেয়েছিলে মোহিনী? তুমি কি করতে চেয়েছিলে? তুমি জানো না যে আত্মহত্যা মহান পাপ? জানো মোহিনী,
আজ না, আজ অনেক দূরে চলে গিয়েছিলাম ভিক্ষে করার জন্য। ভিক্ষে করে ফেরার পথে এক বৃক্ষের তলায় বিশ্রাম করছিলাম। হঠাৎ কে যেন আমাকে বলছে, হীরাচন্দ্রা, তুমি আর চিন্তা করো না, তোমার ঘর আলো করে এক কন্যা সন্তান জন্মগ্রহণ করবে। যাক মোহিনী, আমি হঠাৎ চেয়ে দেখলাম কিন্তু কেউ নেই। চলো মোহিনী, তুমি ঘরে ফিরে চলো, চলো রান্না করবে, চলো। এসো মোহিনী, এসো রান্না করবে, চলো। অপরদিকে স্বর্গরাজ্যের সমস্ত দেবগণ আগমন করছেন মর্তলোকের দিকে। সেই রূপভাগ কোথায় রয়েছে? সমস্ত দেবগণ, যে রূপভাগে আমি অভিশাপ দিয়েছিলাম, ভগবান বিষ্ণু সেই রূপভাগে হীরাচন্দ্রের স্ত্রী মোহিনীর গর্ভে স্থাপন করেছে। তাই তো আজ মোহিনী অহংকার করে বলছে সে নাকি অসাধ্য শাসন করেছে। তাই গর্ভহারী নারায়ণ মোহিনীর গর্ভচূর্ণ করার জন্য মর্তলোকে আগমন করেছে। তাই মনের আনন্দে অহংকার করতে করতে নিজের কুটিরের দিকে আগমন করতে চলে। ওই জীবনটা জানি
নির্লজ্জার চন্ডালিনী আমার মুখ দেখলে লোকের পাপ হয় হলো ভদ্রলোকের বউরা এবার আমি নাকি সন্তানহীনা আজ আমি পূর্ণ গর্ভবতী এবার আমি অসাধ্য সাধন করেছি যার জন্য ভগবান আমার গর্ভে সন্তান দিতে বাধ্য হয়েছে আর তোরা কেউ আমাকে বলতে পারবি না সন্তানহীনা কেউ বলতে পারবি না অলক্ষিনী অপয়া এবার আমি মা হব পৃথিবীতে এমন কোন শক্তি নেই যে আমাকে মা হতে আটকাতে পারে মোহিনী মোহিনী তুমি সন্তান জন্ম না দেওয়ার আগে তোমার এত গর্ব এত হোকলা তুমি সন্তানের জন্ম দেবে ঠিক তুমি সন্তানের মা হবে তাও ঠিক কিন্তু আমি তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি তোমার সন্তান পৃথিবীর আলো দেখবে ঠিকই কিন্তু তুমি তার মুখ দর্শন করতে পারবে না তুমি এভাবে অস্থির হয়ে না মোহিনী তুমি কেমন আছো মোহিনী তুমি ভালো আছো তো আমি ঠিকই আছি কিন্তু আজ আমি দিন দিন কিছু খাইনি তাই তো আমার শরীরটা খুবই ক্লান্ত ক্লান্ত লাগছে তুমি কোনো গ্রাম থেকে ভিক্ষে করে আমার জন্য একটু খাবার নিয়ে এসো আমাকে খুবই খিদে পেয়েছে ঠিক আছে মোহিনী ঠিক আছে তুমি কুটির বিশ্বাস করো আমি এখনই তোমার জন্য খাবার নিয়ে আসবো তুমি কুটির বিশ্বাস করো ঠিক আছে তুমি তাড়াতাড়ি যেন ফিরে আসো ঠিক আছে মোহিনী আমি আসছি তুমি কুটির বিশ্রাম করো মোহিনী আমি আসি তুমি যেন তাড়াতাড়ি ফিরে এসো তোমার গর্ভ যন্ত্রণা করছে কেন এ তো সহ্য যন্ত্রণা আমিও তো তুমি যেও না তুমি ফিরে এসো সহ্য যন্ত্রণা এ যন্ত্রণা ভগবান তুমি আমার গর্বের সন্তানকে রক্ষা করে দোলাবো তুমি আমার গর্বের সন্তানকে রক্ষা করো আমি আর সহ্য করতে পারছি আওয়াজ ভেসে আসছে দেখি মোহিনী মোহিনী তুমি আমাদের সন্তানের জন্ম দিয়েছো আজ আমার কি আনন্দ আজ আমার খুবই আনন্দ মোহিনী আমাদের সন্তানকে জন্ম দিয়েছে আয় আয় মা আমার পরে আয় আজ আমার খুবই আনন্দ আজ আমি বাবা হয়েছি আর আমাকে কেউ সন্তানহীনা বলতে পারবে না আজ আমার কি আনন্দ মোহিনী দেখো দেখো আমাদের সন্তানকে দেখো তুমি মা হয়েছো আর তোমাকে কেউ সন্তানহীনা বলতে পারবে না তোমাকে কেউ বলবে না অলক্ষিনী অপয়া মোহিনী কথা বলছে না কেন মোহিনী 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 মোহিনী
আমি যে তোমার জন্য খাবার নিয়ে এসেছি। কখন পারিব মহিনী। চলে যেতে হবে। সকলে করে মহিনী আসলে রে প্রভু ভগবান, বিধিও রে কি লিখেছে কখন পারিব মহিনী। বিধিও রে কি লিখেছে কখন কার মন তুমি আমাকে খাবার রাখতে পারলে এইরকম ভাবে তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না মোহিনী। তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। মোহিনী, ওরে মা, তুই আর কাঁদিস নে রে। তোর মা তোকে ছেড়ে চলে গেছে, তাহলে আমি তোকে কোনোদিনও ছেড়ে যাবো না রে। আমি তোকে কোনোদিনও ছেড়ে যাবো না। তুই যে আমারই চাঁদের কোনা, উনি আমার সোনা মনে সাত রাজারি ধন। উনি মা, তুই আর কাঁদিস নে। তুই যে আমার দিনের আলো, রাতেরই স্বপ্ন। তুই যে আমার চাঁদের কোনা, সাত রাজারি ধন। তুই যে আমার দিনের আলো, রাতেরই স্বপ্ন। ভগবান, সন্তান মুখে দিয়েছ তা তো আমার কোনো দুঃখ নেই। সন্তান মুখে জন্ম হয়েছে, কিন্তু তুমি যে আমার শেষ সম্পর্কটুকু কেড়ে নিলে দয়াময়। তুমি আমার শেষ সম্পর্কটুকু কেড়ে নিলে। এই ছোট্ট মেয়েটাকে আমি কেমন করে এখন লালন পালন করতে। কাঁদিস নে মা, বলে তুই আর কাঁদিস নে। চলো মোহিনী, এই পৃথিবী ছেড়ে আমাকে ছেড়ে যখন তুমি চলে গেলে, পৃথিবীতে যখন তোমার স্থান হলো না, চলো এবার তোমার স্থান হবে ওই শ্মশানে। ওই সোনারি ভগ্ন হবে ভগ্ন। সোনারি ভগ্ন হবে ভগ্ন। ওরে হবে নীলাকাশে যাবে উড়ে কৈলারি ধোয়া। নীলাকাশে যাবে উড়ে কৈলারি ধোয়া। চলো মোহিনী, তোমাকে নিয়ে ওই শ্মশান ঘাটে চলে যায়। পরিবার তুই আর কাজে চল, চল তোর মায়ের সব কাজের ব্যবস্থা করি। চল চল
মহামান্য দর্শক মন্ডলী, তাই হীরাচন্দ্র তার স্ত্রী সব রাজ্য শেষ করে তার কন্যা সন্তানের নাম রাখলেন শবরী। শবরীকে নিয়ে হীরাচন্দ্র খুবই দুঃখিত। খেয়ে না খেয়ে অনাহারে থেকে ছোট্ট শবরীকে লালন পালন করতে করতে শবরী 6 বছর বয়স হলে হীরাচন্দ্র মারা যান। আর হীরাচন্দ্র মারা গেলে শবরী বড় অসহায় হয়ে যায়। ছোট জাত বলে সবাই তাকে ঘৃণা করে, কেউ তাকে আদর করত না। মুনি ঋষিদের আশ্রমের এঠো পাতার খাবার খেয়ে খেয়ে শবরী বড় হতে লাগলো। তবু তার মনে অটুট ভক্তি ছিল সাধু মুনি ঋষিগণদের সেবা করার জন্য। কিন্তু দিনের আলোয় সবাই তাকে ঘৃণা করে। তাই শবরী রাত্রির অন্ধকারে প্রতিদিন মাতঙ্গ ঋষির আশ্রমে চুপি চুপি কাঠের বোঝা রেখে দিয়ে যেত। তাই ওদিকে মাতঙ্গ ঋষি তার শিষ্যদের নিয়ে নিজ আশ্রমের দিকে আগমন করতে চলেছে। জন্মিয়ে চলিতে পারে যোদ্ধা বলি তারে, জন্মিয়ে চলিতে পারে যোদ্ধা বলি তারে, আর না চলিলে যোদ্ধা, আর না পারিলে যোদ্ধা যাবে সংসারে মনিবরে লিখেছে বেদের গোচরে। হে মনিবরে লিখেছে বেদের গোচরে। জন্মিলে চলিতে পারে যোদ্ধা বলি তারে, জন্মিলে চলিতে পারে যোদ্ধা বলি তারে, না পারিলে যোদ্ধা, না পারিলে যোদ্ধা যাবে সংসারে এমনি বলে মহামণি মাতঙ্গ আজ মনের আনন্দে তার শিষ্যদের নিয়ে নিজ আশ্রমে আগমন করেছেন। আর এই মহামণি মাতঙ্গের ভূমিকায় নৃত্য পরিবেশন করবেন আমাদের চিরহাবু নিত্যানন্দ ছন্দিত নাচের পরিচালক জগন্নাথ সিং।
কাঠের কোনো অভাব থাকে না। আমার তো মনে হয় কেউ যেন চুপি চুপি এই আশ্রমে কাঠের বোঝা রেখে দিয়ে যায় না তো। সে কি গুরুদেব? কে হতে পারে সে এমন মহান ব্যক্তি? সে যেই হোক না কেন, আজকে এই গভীর রাত্রে তোমরা অত্যন্ত প্রহরী থেকে তাকে হাতে হাতে ধরতে হবে কে সেই মহান ব্যক্তি। আমি চললাম এখন শয়ন কুটিরে। কেমন? ঠিক আছে গুরুদেব, আপনার আদেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করবো। আপনি নিশ্চিন্ত মনে চলে যান শয়ন কুটিরে। কাঠের বোঝা নিয়ে আগমন করছেন চুপি চুপি। আজ আমাদের গুরুদেবের আদেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আজ আমরা কোনো মতে নিদ্রায় যাব না। আজ আমরা দেখবো আমাদের আশ্রমে কে যেন চুপি চুপি কাঠের বোঝা রেখে যায়। তাই আজ আমরা অত্যন্ত প্রহরী। আজ সকলে আজ আমরা হাতে হাতে তাকে ধরবো। আমি ছোট যার চন্ডাল বলে সবাই আমাকে ঘৃণা করে। মনে মনে পুরো আশা ছিল সাধু মনে ঋষিমন্ত্রের সেবা করার জন্য, কিন্তু কেউ আমাকে দেখতে পারে না। তাই প্রতিদিন গভীর রাত্রে মাতঙ্গ ঋষির আশ্রমে চুপি চুপি কাঠের বোঝা রেখে দিয়ে যায়, যাতে মুনি ঋষিদের কাঠের অভাবে অনাহারে না থাকতে হয়। রাত্রি প্রায় গভীর হয়েছে, আমরা নিদ্রাহীন। আজ আমরা তাকে হাতে হাতে ধরবো। আজ আমাদের গুরুদেবের তোমরা দুইজন ওইদিকে থাকো, আর ওইদিকে থাকি। গুরু আমারই গুরু গো, গুরু এই গভীর রাত্রে তোমরা আশ্রমের ধারে কে? আমরা হলাম মহামুনি মাতঙ্গের শিষ্য। কিন্তু তুমি রমণী হয়ে এত গভীর রাত্রে তুমি তুই জানিস না এই মহামুনি মাতঙ্গের আশ্রমে কোন নীতি জাত, কোন ছোট জাত কেউ কোনদিন প্রবেশ করতে পারে না। আর তুমি নীতি জাত হয়ে তুমি কেমন অপরাধ করেছে? শুধু কাঠের বোঝা এনে দিয়েছি। কেমন অপরাধ করেছো? ওই শয়তানি, তুই জানিস না আমাদের সমস্ত যজ্ঞ, আমাদের তপস্যা সব তুমি বন্ধ করতে চেয়েছিলি। ওই মনে রেখে ভাই সব, আজ আমরা এই শয়তানিকে মেরেই ফেলবো।
গভীর রাত্রে গোসাই নারীকে বাঁধন করছো কেন? গুরুদেব, গুরুদেব, এই দেখুন গুরুদেব, এই ছোটদার সন্তানের সমরি এই আমাদের আশ্রমে প্রতিদিন চুপি চুপি কাঠের বোঝা রেখে দিয়ে যায়। বলি ঋষিগণ, এই সমরি শুধু কাঠের বোঝা রেখে দিয়ে যায় না, এই সমরি প্রতিদিন গভীর রাত্রে আশ্রমে ঝাড়ু লাগায়, ফুল পাতে, আবার গোপনে গোপনে মুনি ঋষিদের সেবাও করে যায় সমরি। গুরুদেব, গুরুদেব, তাহলে আমাদের ভুল হয়ে গেছে গুরুদেব, আমাদের ক্ষমা করে দিন গুরুদেব, আমাদের ক্ষমা করে দিন। তথাস্তু। মা সমরি, মা সমরি, আজ আমার বুক আনন্দে ভরে উঠেছে। কারণ সূচি হয়ে কুচি হয়ে যদি কৃষ্ণ পূজে, আর কুচি হয়ে সূচি হয়ে যদি কৃষ্ণ করে। আজ আজ আমি তোমার গর্বে আনন্দিত, তোমার নবভক্তির উদয় হয়েছে। মা সমরি, আজ থেকে আশ্রমের সমস্ত দায় দায়িত্ব তুমি পালন করতে পারবে। দেখো মা সমরি, একদিন এই আশ্রমে তুমি ভগবান রামের দর্শন পাবে, এটাই মাতঙ্গঋষির আশীর্বাদ। মুনি ঋষিগণ, সমরিকে অন্য কুটিরে নিয়ে চলো, আমি গুরু দীক্ষায় দীক্ষিত করে দেব। জ্যেষ্ঠ পুত্র শ্রীরাম ও তার ভাই লক্ষ্মণ তারা সীতাদেবীর উন্মেষণ করতে করতে পদ্মা সরোবরের দিকে আগমন করতে চলে। রাম কাহানি শোনো রে, রাম কাহানি कहते सुनती आवे, कहते सुनती आवे, आँखियों में पानी। राम कहानी सुनो रे, राम कहानी। আজ সীতাদেবী উন্মেষণ করতে করতে পদ্মা সরোবরের কাছে আগমন করেছে। কিন্তু এই পদ্মা সরোবরের কাছে কোনো কুটির বা কোনো আশ্রম দেখা যাচ্ছে না। তাহলে কোথায় কোথায় মাতা শহরের আশ্রম কোথায়? দাদা, দাদা, ওই দেখো দাদা, ওই অদূরে একটি কুটির দেখা যাচ্ছে। তাহলে সেটাই কি হতে পারে মাতা শহরের আশ্রম? তাই চলো দাদা, চলো সেই কুটিরে যায়।
প্রতিদিনের তাই সমরি আজও রাম আসার পথে ঝাড়ু লাগাবার জন্য ফুল পাতার জন্য আগমন করতে চলেছে। ঠাকুর আমি যে তোমার আশার করতে বসে আছি দয়াময়, আর কতদিন পর আমায় দেখা দেবে? তুই আমার গুরুদেবের কথা আমি করে আমি বিশ্বাস করি। একদিন এই আশ্রমে তোমাকে আসতে হবে দয়াময়, একদিন এই আশ্রমে তোমাকে আসতে হবে। বহুদিন তোমার আশা করতে বসে আছে ঠাকুর, তোমার আশা করছে প্রতিদিন ঝাড়ু লাগায় ফুল পাতি। এই চরণে আমার এই ফুল মারাবেন না, এই ফুল আমি আমার প্রভু ভগবান রামের জন্য পেতেছি। কে আপনারা কাউকে খুঁজছেন? হ্যাঁ, আমরা মাতা সবরীকে খুঁজছি। মাতা সবরী? কে আপনারা? পরিচয় দিন। আমি হলাম রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরাম, আর এ হলো আমার ছোট ভাই লক্ষ্মণ। প্রভু রাম, লক্ষ্মণ, প্রভু ভগবান, এই চর্মচক্ষে আমি আপনাদের চিনতে পারিনি ঠাকুর। তুমি আমার ক্ষমা করে দাও রামই, তুমি আমাকে ক্ষমা করে দাও। মাতা সবরী, ছোট মাতা, আর তোমাকে দেখে যেন মনে হচ্ছে মাতা কৌশল্যার কাছে দাঁড়িয়ে রয়েছে। প্রভু, আমি যে তোমাদের জন্য মিষ্টি মিষ্টি ফল দিয়ে এসেছি প্রভু। আসুন প্রভু, আমার কুটিরে আসুন, আমি আপনাদের জন্য ফল দিয়ে এসেছি। আসুন, আসুন প্রভু।
মা মাতা সবরী মাতা সবরী সুদীর্ঘ পর্বতের রাস্তা বলে দাও মাতা। প্রভু এই পম্পা সরোবর থেকে সোজা পূর্বে চলে যাবে, তারপর একটি দক্ষিণ দিকে সুরঙ্গ রাস্তা পাবে। সেই সুরঙ্গ রাস্তায় হবে সেই পর্বতের রাস্তা। মাতা সবরী তাহলে তুমি আমাদের বিদায় দাও মাতা। না প্রভু, তার আগে আপনি আমাকে বিদায় দিন প্রভু। আমি যেন আমার গুরুদেবের কাছে চলে যেতে পারি প্রভু, আমি যেন আমার গুরুদেবের কাছে চলে যেতে পারি। তাই হবে মাতা সবরী, তাই হবে।